আলুর পুরে ঠাসা খাস্তা কচুরি, এটাকে আপনারা আলু পুরিও বলতে পারেন। এই পুরিটা কিন্তু উপরটা থাকে একেবারে খাস্তা আর ভিতরটা থাকে একেবারে ফুলকো ফুলকো। কিছু টিপস ফলো করলে আপনার কচুরিগুলো কিন্তু এরকম খাস্তা হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কচুরিগুলো বানানোর জন্য ময়দা নিয়ে নিলাম 2 কাপ, স্বাদ মতো দিয়ে নিলাম লবণ, তারপরে সামান্য একটু বেকিং সোডা আর 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিয়ে ময়দার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। যখন দেখবেন এরকম দলা হয় তখন বুঝতে পারবেন যে এটা সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার নর্মাল পানি দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। ডোটা বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না। আর পানিটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিয়ে ডোটা তৈরি করতে হবে। ডোটা যখন সুন্দর করে তৈরি করা হয়ে যাবে তখন এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, উপরে একটু তেল মেখে। তো এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে আমি অন্য সাইডে ভিতরে যে পুরটা আছে সেটা তৈরি করার জন্য কিছুটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে ভর্তা করে নেব। নর্মাল আলু ভর্তা আমরা যেভাবে করি ঠিক সেমভাবে, শুধুমাত্র পেঁয়াজ কুচি দেওয়া হবে না এখানে। তো এই যে আমি এখানে কিছু শুকনো মরিচ নিয়ে নিলাম, এটাকে একটু গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলাম। আপনারা চাইলে এমনি হাত দিয়ে ভেঙে দিতে পারেন। কিছুটা ধনেপাতা কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে সুন্দর করে ভর্তা করে নিলাম। তো ভর্তাটা হয়ে গেলে এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে এভাবে সুন্দর করে গোল করে ডোয়ের মতো করে নেব। এবার অপর সাইডে আমার ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এটাকে আরও একটু সময় মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে ছোট ছোট করে লিচি কেটে নেব। তো আলুটা আমি যতখানি করে গোল করেছি ঠিক ততখানি করেই এই ময়দার লিচিটা কেটে নিচ্ছি। এবার এটাকে হাত দিয়ে এভাবে সুন্দর করে একটু মসৃণ গোল করে নেব। এবার মসৃণ করে সবগুলো এভাবে ডো বানিয়ে নেব। নিয়ে তারপরে আমি কচুরিগুলো বানাবো। তো সবগুলা বানানো হয়ে গেছে। প্রথম যেটা আমি বানিয়েছিলাম সেটা থেকে শুরু করবে। দেখেন আরও সফট হয়ে গেছে। এবার হাত দিয়ে এভাবে একটু বড় করে নেব। তো মাঝখানটা একটু মোটা রাখবেন আর সাইডটা পাতলা করে নেবেন। এরপরে হাতের এভাবে আঙ্গুলের মাঝখানে নিয়ে তারপরে আলু ভর্তাটা দিয়ে এভাবে সুন্দর করে সিল করে নেব সাইডটা। তারপরে এভাবে আমি কিভাবে করেছি এটা আপনারা আমার হাতের দিকে তাকালে কিন্তু বুঝতে পারবেন। এভাবে করে নিয়ে ভালো করে সিল করে নেব। তো সেমভাবে কিন্তু আরেকটা দেখিয়ে দিচ্ছি। মাঝখানটা কিন্তু মোটা রাখবেন আর সাইডটা পাতলা করে নেবেন। আর মাঝখানটায় এভাবে আলু ভর্তাটা দিয়ে এভাবে প্রথমে সাইডটা সিল করে নিয়ে তারপরে সুন্দর করে হাত দিয়ে এভাবে সিল করে নেবেন মাঝখান বরাবর দিয়ে এভাবে। এরপরে হাত দিয়ে একটু চাপ দিয়ে শেপটা করে নেবেন। এভাবে সবগুলো করে নেব। নেওয়ার পর তারপরে আমি এখন কচুরিটা বানাবো। তো কীভাবে বানাচ্ছি এই যে দেখেন, কোনো রকম বেলনি ছাড়াই কিন্তু বেলুন ফ্রি ছাড়াই কিন্তু এটা করতেছি। এক হাতের তালুতে নিয়ে আরেক হাত দিয়ে কীভাবে করতেছি এভাবে স্যাপটা করে দেবেন। এভাবে করলে কি হয়, কোনোভাবে কিন্তু আলু ভর্তাটা বের হয় না আর কচুরিগুলো অনেক বেশি সুন্দর হয়। এগুলো একটু মোটা টাইপের থাকবে, বেশি একটা পাতলা হবে না। এটাকে আলু পুরিও বলতে পারেন। তো আলু পুরিটা ফ্রি বেলুনে করে আর একটু পাতলা থাকে আর ভর্তাটা এত বেশি থাকে না। এইটা কিন্তু বেশি মজা ভর্তাটা বেশি থাকার কারণে। এবার একটা একটা করে ডুবন্ত তেলে কচুরিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভেজে নেওয়ার পালা। তো চুলাটা বেশি একটা বাড়িয়ে দেওয়া যাবে না, মিডিয়াম লোতে রেখে এটাকে ভাজতে হবে। তো আমার কচুরিগুলো বেশি দেওয়া হয়ে গেছে, তার জায়গা হতে একটু সমস্যা হচ্ছে। আর যখন সবগুলো ফুলে উঠতেছে মনে হচ্ছে যেন জায়গা হচ্ছে না। তো যাই হোক, যখন একসাথে অনেকগুলো দিয়েই ফেলছি তখন একসাথে ভেজে নেব আস্তে আস্তে। চুলাটা কমিয়ে রেখে ভাজবেন, তাহলে কচুরিগুলো অনেক বেশি খাস্তা হবে। এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো কথা বলতে বলতে কিন্তু কচুরিগুলো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। সবগুলো সেমভাবে ভেজে এরকম চাকনিতে তুলে নেব। তারপরে পরিবেশন করার পালা। এবার চলে আসলাম পরিবেশন করতে। দেখেন কচুরিগুলো একটার সাথে একটা ফুলকো আর কত বেশি মজার হয়েছে দেখতে বোঝা যাচ্ছে। তো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।